সুপ্রিয় দর্শক বন্ধুরা, যাদের একটু লিঙ্গ শিথিলতাজনিত সমস্যা বা যাদের সহবাসের সময় কম থাকে, তাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও সময়ের স্বাস্থ্য কথায়। যারা এখন পর্যন্ত নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। সাধারণত লিঙ্গ শিথিলতাজনিত সমস্যা যারা ভুগে থাকেন তাদের এ ধরনের সমস্যা থেকে দূরে থাকতে তারা অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারেন। ৩টি বিশেষ খাবারের নাম বলবো যেগুলো খেলে কিনা এ ধরনের সমস্যা থেকে স্থায়ীভাবে একদম সমাধান পেতে পারি। খুব সহজে এবং অতি দ্রুত মাত্র ৭ দিনে আপনি ইনস্ট্যান্ট ফলাফল পেয়ে যাবেন এবং এটি কিনা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে লিঙ্গ শিথিলতা বা বিভিন্ন প্রকার ইরেকটাইল ডিসফাংশন জনিত বিভিন্ন রোগ আছে যেগুলো রোগগুলো থেকে সুস্থ থাকতে হলে ১ নম্বর হচ্ছে লিঙ্গের দৃঢ়তা এবং ২য় নম্বরটি হচ্ছে লিঙ্গের স্থায়িত্বকাল। এটি বাড়াতে হবে। আমাদের শরীরের বিভিন্ন সময়ই বিভিন্ন কারণে শারীরিক দুর্বলতা এসে যায়। এ থেকেও কিন্তু এই ধরনের সমস্যা হয়। এটি সমাধানের জন্য ১ম এ ১ নাম্বার হচ্ছে মধু। মধুর ভিতরে থাকা পুষ্টিকর উপাদান যা কিনা ফুল থেকে সংগ্রহ করা হয় প্রাকৃতিক খাঁটি মধুর ভিতরে আছে গ্লুকোজ এবং প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ আছে যা কিনা আমাদের মস্তিষ্কের সঠিক এবং আসল খাবার। মস্তিষ্কও কিন্তু সরাসরি অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড যা কিনা আমাদের শরীরের দেহকোষ গ্রহণ করে থাকে তা কিন্তু আমাদের মস্তিষ্ক খাবার হিসেবে গ্রহণ করে না। আমাদের মস্তিষ্ক কিন্তু প্রধান খাবার হচ্ছে গ্লুকোজ। তাই গ্লুকোজ যদি আমাদের শরীরে সঠিক পরিমাণে ঢোকে তাহলে কিন্তু আমাদের এ ধরনের সমস্যা ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতার সমস্যা বা লিঙ্গের দৃঢ়তার সমস্যা আমাদের শরীরের শারীরিক সমস্যা কেটে যেতে অত্যন্ত সহায়তা করে। আমাদের নিউরন এবং শরীরের অন্যান্য কোষগুলোকে সঞ্জীবিত করতে মধুর কিন্তু কার্যকারিতা অনেক বেশি এবং আমাদের শরীরে ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমাদের শরীরের দেহকোষকে অত্যন্ত কার্যকারিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মধু খাওয়ার অভ্যাস তৈরি করা যেতে পারে। এর পাশাপাশি আপনারা ২য় নাম্বারটি যে পুষ্টিকর খাবারটির কথা বলবো সেটা হচ্ছে ডিম। যেকোনো পাখি জাতীয় ডিম হতে পারে যেটি কোয়েল পাখির ডিম, এছাড়াও মুরগির ডিম, হাঁসের ডিম, এগুলো ডিম খাওয়া যেতে পারে। ডিমের কুসুমের ভিতরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ভিটামিন এ যা কিনা আমাদের শরীরের যে ভিটামিন ই যা কিনা আমাদের পুরুষদের টেস্টোস্টেরনের হরমোন এবং বিভিন্ন প্রকার হরমোন লেভেলকে বাড়িয়ে দিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মহিলাদের এস্ট্রোজেন হরমোনের মাত্রাকে বাড়িয়ে দেয়। এর মাধ্যমে কিন্তু পুরুষদের যে শারীরিক অক্ষমতা এবং পুরুষদের লিঙ্গের দৃঢ়তা এবং সহবাসের সময় কমে গেছে তাদের এটি দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য ডিমের কুসুম হাফ বয়েল অবস্থায় খাওয়া যেতে পারে অথবা পুরোপুরিভাবে কেউ যদি কাঁচা ডিমের কুসুম খেতে পারেন স্বাস্থ্যগতভাবে তাতে তেমন কোনো ক্ষতি হবে না। তবে চেষ্টা করবেন সিদ্ধ করে খাওয়ার জন্য, কারণ অনেক সময় ব্যাকটেরিয়া থাকতে পারে। এজন্য এক্ষেত্রে হতে হবে স্বাস্থ্য সচেতন। আরেকটি কথা বলবো সেটি হচ্ছে ৩য় নাম্বার, সেটি হচ্ছে মিল্কশেক। মিল্কশেক খেলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি টেস্টোস্টেরন হরমোন লেভেলকে বহুগুণে বাড়িয়ে দেয় এবং ইনস্ট্যান্ট আপনারা উপকারটি পেতে পারেন, লুফে নিতে পারেন উপকারটি। এটি বানানোর নিয়মটি কি? প্রথমত আপনি কিছু পরিমাণ অর্থাৎ একটি নির্দিষ্ট সমপরিমাণ মাপের কাপের ভিতরে কাজু বাদাম এবং কাঠবাদাম রাখবেন সমপরিমাণ করে, ব্লেন্ড করে নিয়ে এর ভিতরে আপনি ১ থেকে ২টো পাকা কলা দিয়ে এবং সামান্য পরিমাণে গরুর দুধ অথবা ছাগলের দুধ, যেকোনো দুধ হতে পারে, এগুলো মিশ্রিত করে সুন্দরভাবে উত্তম রূপে তৈরি করতে পারেন মিল্কশেক। এটি কিন্তু রাত্রিতে এবং সকালে, রাত্রিতে শোয়ার পূর্বে এবং সকালে বাসি পেটে খেলে একটানা ২ মাস খেলে কিন্তু আপনার এ ধরনের সমস্যা একদম স্থায়ীভাবে সমাধান হয়ে যায়। এমনকি খাওয়ার পরবর্তীতে ইনস্ট্যান্টলি আপনি ৩০ মিনিটের ভিতরেই ফলাফলটি বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই নিয়মগুলো সম্পূর্ণরূপে ফলো করুন। আপনার লিঙ্গের দৃঢ়তা এবং লিঙ্গের শক্তি বৃদ্ধি এবং আপনার শারীরিক সমস্যা কেটে যেতে সহবাসের সময়কে স্থায়ীভাবে বৃদ্ধি করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন অনুষ্ঠান এবং আয়োজন নিয়ে এসে হাজির হব। আপনারা অবশ্যই আপনাদের সমস্যাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্ট করে জানাতে পারেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্য কথাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।